তাস বাটার উদযাপন, হলুদ কার্ড ও জোড়া গোল এবং পরের ম্যাচে নিষেধাজ্ঞা। এ যেন নেইমার শো। দেখুন, ঠিক 20 দিন পর আবারও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার জুনিয়র। জুলাইয়ের শুরুর দিকে নরের বিপক্ষে তার গোলটি বিশ্বকাপে শেষ 16 থেকে ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি। তবে গতকাল রাতে সান্তোসের হয়ে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে বিব্রতকর হার এড়িয়েছেন তিনি। ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমার অবশ্য একটি নয়, দুটি গোল করেছেন। তার জোড়া গোলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চ্যাপেকোয়েন্সের সঙ্গে 2 গোলে ড্র করেছে সান্তোস। ফিফা বিশ্বকাপের পর এটি ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম ম্যাচ। মাঝে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। নেইমার সেই সমালোচনার কথা ভুলে যাননি। ম্যাচের 36তম মিনিটে প্রথম গোলটি উদযাপনের সময় তাস বাটার অঙ্গভঙ্গি করে দেখান তিনি। পেনাল্টি বক্সের ভেতরে এক সতীর্থের সঙ্গে 1-2 পাসে বল দেয়া নেয়া করে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। এরপরেই টাচ বাটার উদযাপনে মেতে ওঠেন নেইমার। সান্তোস প্রথমার্ধে নেইমারের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দলটি 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এর মধ্যে 62তম মিনিটে গোলটি ছিল সান্তোসের আত্মঘাতী। এর কিছুক্ষণ পর চ্যাপেকোয়েন্সের এক খেলোয়াড় ফাউল করলে নেইমার উঠে গিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দেন। রেফারি এসে ওই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে সামনে এগিয়ে আসেন তার চ্যাপেকোয়েন্স আরেক সতীর্থ। নেইমার তাকে গিয়েও তেড়ে গিয়ে ধাক্কা দেন। এমন কাণ্ডের পর শাস্তি ছাড়া গতি ছিল না। রেফারি হলুদ কার্ড বের করেন নেইমারের জন্য। আগে একটি হলুদ কার্ড থাকায় ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না। অবশ্য তার আগে ব্রাজিল আরেকটি টুর্নামেন্টের ম্যাচ খেলবে, সেটা ব্রাজিলের চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ নয়। সেই ম্যাচটি খেলবে নেইমার। অর্থাৎ নেইমার কোন ম্যাচ খেলবে এবং কোন ম্যাচ খেলবে না তা আমাদের এই টাইমস টু ফুটবল চ্যানেল থেকে জানতে পারবেন। তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী নেইমার সহ যত আপডেট আছে জানতে। আজকে এই ড্রয়ের ফলে সান্তোস 22 পয়েন্ট নিয়ে সিরিয়া এ লিগের পয়েন্ট তালিকায় 4তম স্থানে উঠে এসেছে, যা এখনও অবনবন অঞ্চলের খুব কাছাকাছি। অন্যদিকে মাত্র 10 পয়েন্ট নিয়ে 20তম স্থানে থাকা চ্যাপেকোয়েন্সের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার আশঙ্কা আরও বেড়েছে।